ক্ষমতায় গেলে 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণের পাশাপাশি এনজিও থেকে নেওয়া ক্ষুদ্র ঋণও মওকুফ করার প্রতিশ্রুতি দিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বলেন, এই নির্বাচন শুধু জনপ্রতিনিধি নির্বাচন নয়, দেশকে পুনর্গঠনের নির্বাচন। সমাবেশেও দেশ নিয়ে পরিকল্পনা তুলে ধরছে বিএনপি। শনিবার ঠাকুরগাঁয়ে জনসভায় এসব কথা বলেন তিনি। 2 দশকেরও বেশি সময় পর ঠাকুরগাঁওয়ের জনসভায় যোগ দেন তারেক রহমান। এবার তিনি সেখানে যান বিএনপির চেয়ারম্যান হিসেবে। নির্বাচনী প্রচারণায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে ভোট চাইতে। বাংলাদেশে এই প্রথম বার্জার 1 কোটি মালসন, 1 কোটে পারফেকশন। ভাই বোনদের কাছে, মা বোনদের কাছে আজকে আমি এসেছি ধানের শীষের পক্ষে ভোট চাইতে। শনিবার বেলা 11:30টার দিকে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে পৌঁছান তারেক রহমান। এ সময় স্লোগানে মুখর হয়ে ওঠে সমাবেশ স্থল সহ আশপাশের এলাকা। শুরুতে বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব। ভোট চান সবার কাছে। বিএনপি চেয়ারম্যান তার বক্তব্যের শুরুতে তুলে ধরেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। তারেক রহমান বলেন, বিএনপি সব সময় দেশ ও জনগণের পক্ষে কাজ করে, যাতে আরো ভালো চিকিৎসা পায়। সেই জন্য মেডিকেল কলেজের যে দাবিটি আছে, ইনশাআল্লাহ সেটিও আমরা বাস্তবায়ন করব। প্রিয় ভাই বোনেরা, এই এলাকার মানুষ যাতে উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারে এবং নিজেকে গড়ে তুলতে পারে, তার জন্য পাবলিক ইউনিভার্সিটির একটি বিষয় আছে, সেই বিষয়টিকে ইনশাআল্লাহ আমরা দেখব। বিএনপি আগামী 12 তারিখে নির্বাচনে সরকার গঠন হলে যত দ্রুত সম্ভব আমরা এই এলাকার এয়ারপোর্ট ইনশাআল্লাহ চালু করব। বিএনপি চেয়ারম্যান বলেন, অন্য দলের সমালোচনা করে জনগণের কোনো লাভ নেই। জনগণ চায় নিজেদের ভাগ্যের পরিবর্তন। সকল কৃষকের 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ ইনশাআল্লাহ আমরা মওকুফ করতে চাই। শুধু তাই নয়, প্রিয় ভাই বোনেরা, যে ক্ষুদ্র ঋণ বিভিন্ন এনজিও থেকে, রেজিস্টার্ড এনজিও থেকে বিভিন্ন মানুষ, দোস্ত মানুষ বিভিন্ন সময় যে ক্ষুদ্র ঋণ গ্রহণ করেছে সমগ্র বাংলাদেশে, কৃষক, জেলে সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, সেই ক্ষুদ্র ঋণও আমরা সরকারের পক্ষ থেকে, জনগণের হয়ে সরকারের পক্ষ থেকে আমরা পরিশোধ করতে চাই। পরে ঠাকুরগাঁও সহ আশপাশের কয়েকটি জেলার ধানের শীষের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন বিএনপি চেয়ারম্যান। নির্বাচনী প্রচারণা শুরুর দিন থেকেই তারেক রহমান ছুটে যাচ্ছেন দেশের নানা প্রান্তে। প্রতিটি জনসভায় শুনছেন সাধারণ মানুষের নানা চাওয়া পাওয়ার কথা, দিচ্ছেন উন্নয়নের বিভিন্ন প্রতিশ্রুতি। সেই সাথে তারেক রহমান বলছেন, বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে গড়ে তোলা হবে সুখী সমৃদ্ধ এক মানবিক নতুন বাংলাদেশ। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠ, ঠাকুরগাঁও।